নমস্কার, তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত। সকালের জলখাবার হোক বা রাতের ডিনারে রুটি পরোটা বা ভাতের সাথে সহজ 3টে রেসিপি। প্রথমে বেগুন দেখো 4 টুকরো করে লম্বা করে কেটেছি, সেটা নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে প্রথমে হালকা করে ভেজে ফ্যাটানো দই দিয়ে খানিকক্ষণ রান্না করে একটা হিঙের ফোড়ন দেবো। হিঙের ফোড়নের জন্য জিরে, তেলের মধ্যে সর্ষের তেলেই দিয়েছি, জিরে, শুকনো লঙ্কা আর হিং দিয়েছি। সেই হিঙের ফোড়নটা বেগুনের উপর দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল ভীষণই লোভনীয় টেস্টি একটা রেসিপি, দই বেগুনের রেসিপি, যেটা লুচি, পরোটা, ভাতের সাথে দুর্দান্ত লাগবে। আজকে আমি এই বেগুনের রেসিপি লুচির সাথে পরিবেশন করেছি। একটুখানি ফোড়ন উপর দিয়ে ছড়িয়ে দিলাম, ব্যাস তৈরি হয়ে গেল দই বেগুন। এবার রয়েছে মূলো দিয়ে একটা সহজ টেস্টি রেসিপি, যেটা রুটি, ভাত, পরোটার সাথে বেশ ভালো লাগবে। মূলোর খোসা ছাড়িয়ে এবার দেখো ছোট ছোট টুকরো করে নিয়েছি, পাতলা পাতলা করে কাটতে হবে মূলো। এর সাথে একটা মাঝারি সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নেব। কড়াইতে তেল দিয়ে এর মধ্যে আমি জিরে ফোড়ন দেব আর একটা শুকনো লঙ্কা। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আগে থেকে কেটে রাখা মূলো আর আলুর টুকরো দিয়ে দেবো। 2-3 মিনিট ভেজে নিয়ে আর মূলোর ওপরের যে অংশটা থাকে সেটা আমি কুচিয়ে নিয়েছি, সেই কুচানো অংশটাও দিয়ে দিলাম। তা 1/2 কাপ মতো রয়েছে। এর সাথে সামান্য হলুদ, স্বাদ মতো নুন দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে ঢাকা দিয়ে মূলো নরম করে নেব। এরপর দিয়েছি টমেটো, লঙ্কা কুচি আর একটা দেবো স্পেশাল একটা ভাজা মশলা, যেটা তরকারির স্বাদ বেড়ে যাবে। এটা ভাজা মশলার মধ্যে সম পরিমাণে জিরে, ধনে, গরম মশলা দিয়েছি, একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে সেই মশলাটা আমি এখানে 1 চা চামচ মতো দিয়ে দেবো। এই মশলাটা দেওয়ার জন্য তরকারির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। সামান্য চিনি দিয়েছি আর সামান্য আদা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দমে 2-3 মিনিট রেখে দিলেই তৈরি হয়ে গেল মূলোর ঘন্ট। সব শেষে একটু ঘি দিতে পারো, ঘি দিলে নিরামিষ তরকারির স্বাদই কিন্তু বেড়ে যায়। তো এই মূলোর ঘন্ট ভাতের সাথে তো ভালো লাগবে, এছাড়া গরম গরম পরোটার সাথে সকাল বা রাতের ডিনারে তোমরা এভাবে পরোটার সাথেও খেতে পারো। রুটি পরোটার সাথে এই মূলোর ঘন্ট খেতে ভীষণ ভালো লাগে। এরপর নেক্সট রেসিপি দেখো, আমি কড়াইতে তেল দিয়েছি, তাতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা কম আছে প্রথমে ভেজে নেব। এরপর দেখো কিছু সবজি রেখেছি, ফুলকপি, ছিম আর আলু, সবই আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। কালো জিরে দিলাম সর্ষের তেলে। এরপর আগে থেকে কেটে রাখা ফুলকপি, আলু আর শিম দিয়ে দিলাম, দিয়ে 2-3 মিনিট একটু ভেজে নেব। এটা আঁচ বাড়িয়ে ভাজতে হবে, নাহলে আলুটা গলে যাবে। আঁচ বাড়িয়ে 2-3 মিনিট ভেজে নিয়েছি। তারপর সামান্য হলুদ আর নুন, তো 2-3 মিনিট ভাজার পর নুন আর হলুদটা দিতে হবে। আগে হলুদ দিয়ে দিলে নুন দিয়ে দিলে কপি থেকে জল বেড়ে যাবে, আলুটা বেশ লাল লাল হবে না। আলু নরম হয়ে গেলে এরপর পেঁয়াজ কলি দেবো। পেঁয়াজ কলি দিয়ে আলু ফুলকপি ভাজা আজকে তৈরি হচ্ছে। এটা খেতে ভীষণ ভালো লাগে, ডাল ভাতের পাতে তো ভীষণই ভালো লাগে, এছাড়া রুটির সাথেও এই ভাজাটা দিয়ে খেতে বেশ ভালো লাগে। সবশেষে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা চেরা দিয়েছি, ফ্লেভারটা বেশ ভালো লাগবে। ব্যাস তৈরি হয়ে গেল পেঁয়াজ কলি দিয়ে আলু ফুলকপি ছিম ভাজা। এটা রুটি দিয়ে সকালে বা রাতের বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, দেখে নিলে ঝটপট একটা সহজ 3টে রেসিপি, যেটা রুটি, পরোটা, ভাতের সাথে ভালো লাগবে। সকলে ভালো থেকো, ধন্যবাদ।